আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিজেও শুকরগুজারি করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই রবের প্রশংসা আল্লাহ নিজে করতেছেন যিনি তার প্রিয় বান্দার উপরে কোরআন নাজিল করলেন। এই কোরআনের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ কথা, এক পৃষ্ঠায় আরেক কথা, অন্য পৃষ্ঠায় আরেক কথা। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের মধ্যে গরমিল এরকম কোন কথা আছে নাকি? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে। মানুষে বানালে এখানে গরমিল হতো, কিন্তু যেহেতু আল্লাহ পাক নাজিল করলেন, এর জন্য কোরআনের মধ্যে কোনো বল নাই। আল্লাহ পাক নিজে সেরেস করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, আমি এমন এক কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ কোরআনে কারীমের শুরুতে আমি আল্লাহ নিজে সেরেস দিলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কারণ তোমরা চেষ্টা করলেও ধরতে পারবে না, কারণ এই কোরআন যিনি নাজিল করলেন তিনি কে? আগেকার সময়ে অন্যান্য কিতাবের মধ্যে তাওরাত, জাবুর আল্লাহ নাজিল করলেন, জাতিরা ভুল ঢুকাই দিছে, নিজের ইচ্ছা মতো ঢুকাই দিছে। সেই জাতির আলেমরা ইচ্ছা মতো তাদের কিতাবের মধ্যে ভুল ঢুকাই দিছে। আল্লাহ বলেন, এটার দায়িত্ব আমি নেই নাই, কোরআন কিন্তু কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এটা আমি নাযিল করেছি। জিকির, জিকির মানে কোরআন। হুজুর কথা বলছে জিকির, জিকির মানে কোরআন। এই জিকির আমি নাযিল করেছি এবং এটার হেফাজত দায়িত্ব আমার। এই কোরআনে কেউ ইচ্ছা করলে জেদ জবর ইজাজা নাসরুল্লাহ জায়গা কেউ যদি বাসরুল্লাহ পড়ে, ওনার চাকরি থাকবে? থাকবে, সম্ভব না। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। আমরা এমন এক কোরআন থেকে আজ আলোচনা শুনতে এসেছি। আমরা সবাই খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই কোরআন নিয়ে আলোচনা চলবে যতক্ষণ আমরা থাকবো, ততক্ষণ। কোরআন প্রতি আমরা বিরক্ত হব না, কারণ আল্লাহর বাণী যতই পড়ে এত মজা। আমার মুসলমান ভাইরা, 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরি নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। 6 বছর হয়ে গেছে, কিন্তু মনটা পড়ে আছে বাইতুল্লাহর দিকে। জন্মভূমি 6 বছর ধরে দেশ ত্যাগ করতে হয়েছে। মক্কায় যেতে পারে নাই 6 বছর, মন পড়ে আছে। কখন দেখবো বাইতুল্লাহ, কখন দেখবো আল্লাহর ঘর, মন চায়। আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখলেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সাহাবীদেরকে বললেন, আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে যাব, উমরা করতে যাব, তোমরা যাবে নাকি? সাহাবীরা রেডি হয়ে গেলেন। 1400 সাহাবী নিয়ে রাসূল পাক মক্কা অভিমুখে উমরা করার জন্য বের হলেন। তো যাওয়ার পথে মক্কাবাসীদের অবস্থা জানার জন্য উসমান নামক একজন গোয়েন্দা পাঠান, যাও মক্কাবাসীদের গতিবিধি তুমি আমাদেরকে খবর দাও, আমরা যাচ্ছি। জুলহুলাইফা স্থানে গিয়া ইহরামের কাপড় পরলেন রাসূল পাক। ওই সাহাবী, গোয়েন্দা সাহাবী উসমান, তিনি এসে বললেন, ও নবীজি, মক্কাবাসীরা শুনতে পেয়েছে আপনি মক্কায় যাবেন, উমরা করতে যাবেন। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, আপনাকে তারা মক্কায় ঢুকতে দিবে না। তারা তরবারি নিয়ে রেডি হয়ে গেছে, আপনি ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ইহরাম অবস্থায় খুদাইবিয়া নামক স্থানে যাইয়া তাঁবু ডাকলেন। তাঁবু ডাকার পরে হযরত ওসমানকে পাঠান, ওসমান তুমি যাও মক্কাবাসীকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি। উমরা করে চলে যাব, আমরা তো যুদ্ধ করতে আসিনি। ওসমান গেলেন, তারা
উসমানকে বন্দী করে রাখলো। বন্দী করে রাখার পরে তারা উসমানকে হত্যা করা হলো, এটা তারা ছড়াইয়ে দিল। এবং রাসূলুল পাক এটা শোনার পরে সাহাবায়ে কেরাম রক্ত লাল হয়ে গেল। রাসূল পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, বললেন যতক্ষণ উসমান হত্যার বদলা নেওয়া হবে না আমরা মদিনায় ফিরে যাব না, আমরা হত্যার বদলা নেব। 1400 হাত দিয়ে রাসূল পাকের হাতে তারা বায়াত নিলেন, উসমান হত্যার বদলা নেওয়া হবে। আজ তো এই মুহূর্ত সপ্তাহ আগে আমাদের একজন বীর জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে ঢাকার জমিনে, সম্ভবত গত জুমার আগের জুমায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ওনার কোনো দোষ নাই, উনি শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য তাকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। ঠিক কিনা? ওনার কোনো দোষ ছিল না। যুগে 17 বছর ধরে যত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এদেশের 18 কোটি মানুষ বুকে হাত রেখে বলেছে এদের কোনো দোষ নাই, ওদের একটাই দোষ, ওরা ইসলামের পক্ষে ছিল। ঠিক কিনা বলে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন ঈমানদার যারা দ্বীনের পক্ষের দায়ী, যারা দ্বীনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, দ্বীন কায়েমের কথা বলে, তাদের কোনো দোষ নাই। তাদেরকে কেন ফাঁসি দেওয়া হয়, কেন তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাদেরকে কেন হত্যা করা হয়, একটাই অপরাধ, তারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের কথা বলেছে। ঠিক কিনা? উসমান হত্যার বদলা নেওয়ার জন্য যেমন রাসূল পাকের হাতে সাহাবারা বায়াত নিয়েছেন, আজকের এই বাংলাদেশে এসে বর্তমানে এই মুহূর্তে শাহবাগে আন্দোলন চলতেছে, উসমান হত্যা, উসমান হাদির বিচার চাই। আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে হাতে হাত রেখে বায়াত নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উসমান হাদির হত্যার বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঠিক কিনা বলো? কারণ উসমান আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য তাকে মারা হয়েছে। আমরা জীবন দিয়ে হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে টিকে থাকতে হবে। দেশের স্বাধীনতার জন্য আমাদেরকে প্রয়োজনে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বন্ধুরা আমার, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। রাসূল পাক হুদায়বিয়া নামক স্থানে শপথ নিলেন। কাফেররা একজন কাফেরকে পাঠালেন, যাও একটু চুক্তি করো, আমরা মুসলমানদের কাছে যাও, অবস্থা বুঝে আসো। ওনার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ওনাকে পাঠালেন কাফের। উনি এসে রাসূলের সাথে কথা বললেন। রাসূল বললেন আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা উমরা করতে যাচ্ছি, তুমি যাইয়া বলো। তিনি বলেন না, যেতে দেওয়া হবে না। উনি মুসলমানদের অবস্থা দেখলেন, সাহাবীদের অবস্থা দেখলেন, যাওয়ার পরে কাফেরদের কাছে যাইয়া বললেন, ও কাফের, ও কুমরা, ও আমার জাতে শোনো, ইয়া কওমু ওয়াল্লাহু লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাসি ওয়াল্লাহু আন রাআইতু মালিকান কাত্তুন ইউআজ্জিমুহু আসহাবিহি মা ইউআজ্জিমুহু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি কুরাইশের কাছে যায় বললেন, মক্কা যায় বললেন, শোনো ও জাতি, এদিকে আসো, আমাকে চিনো, আমি অনেক রাষ্ট্রে গিয়েছিলাম, কিসরা বাদশার কাছে গিয়েছিলাম, কাইসারের কাছে গিয়েছি, রোমান ফারস্য বাদশাদের কাছে গিয়েছি, নাজ্জাসির কাছে গিয়েছি। তাদের সামনে সৈন্যরা কেমন ভাবে দাঁড়িয়ে থাকে আমি দেখেছি,
কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেভাবে তাজিম করে এরকম সম্মান আমি দুনিয়ার কোন বাদশার সামনে দেখি নাই। একটু জোরে বলেন। এরকম তাজিম সাহাবায়ে কেরামরা নবীজিকে করতেন, এরকম তাজিম সম্মান আমি দেখিনি। তোমরা যদি মান সম্মান নিয়ে বাঁচতে চাও, ওনার সাথে যুদ্ধে পারবে না, একটা চুক্তি করো। তিনি বললেন ওয়াইজা আমারহুম আবতাদিরু আমারহু ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াতাতালুনা আলা ওয়াদিহি। আমি দেখেছি তিনি যখন কোন কাজের অর্ডার দেন, নবী মুহাম্মদ যখন কোন কাজের অর্ডার দেন, সাহাবীরা কাজটা করার জন্য প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে করবে। এমন কি আমি দেখেছি নবী মুহাম্মদ যখন সৌভাগ্যবান মনে করতে উজুর ফানি, আমরা তো আমাদের ফানি উজুর ফানি না পাক, কিন্তু রাসূল পাকের পবিত্র শরীর থেকে যখন পড়তে সাহাবীরা এগুলো নিয়ে কারাকারি লাগে যায়, কার আগে কে মুখে মারবে। তখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, যার উজুর ফানি নেওয়ার জন্য এভাবে তারা দৌড়াদৌড়ি করে কারাকারি করে, ওনার সাথে ওদের সাথে তোমরা যুদ্ধে পারবে না, তোমরা চুক্তি করো না। তখন তারা সোহাইলকে ফাটালেন, সোহাইল হযরত ওসমানকে ছেড়ে দিলেন। সোহাইলকে যখন দেখলেন আল্লাহর নবী বলেন সাহালাল্লাহ, সোহাইল এসেছে, আল্লাহ পাক কাজগুলো আমাদের জন্য সহজ করে দিবেন, সোহাইল যা বলে তা করো। সোহাইল বলেন এভাবে যদি মক্কায় ঢুকেন আমাদের মান সম্মান যাবে, আপনি এবছর চলে যান, আগামী বছর আসেন, একটা চুক্তি করেন। রাসূল পাক বলেন ঠিক আছে, চুক্তি হোক। আল্লাহর নবী বলেন একজন লেখককে লিখতে বললেন, হযরত আলী লেখক, বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। সোহাইল বলে থামেন থামেন, কিসের আবার রহমান রহমান, আবার রহমান কে? আমরা তো আল্লাহকে রহমান মানি না, আপনি বিসমিকা আল্লাহুম্মা এটা লেখেন। রাসূল পাক বলেন ঠিক আছে লেখো, অসুবিধা নেই। ওরা যা বলে তা করে। এরপরে বললেন হাযা কাদিউন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম, তুমি লেখো এই চুক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কুরাইশদের মাঝে হচ্ছে চুক্তি, লেখো। সোহাইল বলেন থামেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি লেখেন আমি মানব না, কারণ আপনাকে আমরা মুহাম্মদ হিসাবে মানি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি, রাসূলুল্লাহ মানি। রাসূলুল্লাহ মানলে তার যুদ্ধ হবে না, এখন কিসের যুদ্ধ? আপনাকে রাসূলুল্লাহ মানলে তার কোনো ঝগড়া নেই। আমরা আপনাকে রাসূলুল্লাহ মানি না, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি। তো কি করতাম, এটা কেটে দেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন। হযরত আলীকে বললেন আলী কেটে দাও। আলী বলেন না, যে হাতে রাসূলুল্লাহর জন্য এত যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, অনেক সাহাবীরা শহীদ হয়েছে, এই রাসূলুল্লাহকে আমি কাটতে পারবো না। আল্লাহ নবী বললেন আমাকে দাও। রাসূল নিজে কেটে দিলেন। সাহাবীরা মনমরা হয়ে গেলেন, ও নবী আপনি কি সত্য নয় নাকি, কেন আপনি রাসূলুল্লাহ শব্দটা আপনি কেটে দিলেন? সাহাবীদের কান্না, সাহাবীদের চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে হুদায়বিয়া থেকে ফিরার পথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলেন, বন্ধু আপনার নামের পরে রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে আপনি নাকুশ হয়েছেন, সাহাবীরা চোখের পানি ফেলেছে, এই জন্য মুহাম্মদের শব্দের পরে রাসূলুল্লাহ লিখে আমি কোরআনে কারিমে ফাটিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা পড়বে মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরা পড়বে। আপনি টেনশন করিয়েন না, সাহাবীদের একটু সান্ত্বনা দেন। চুক্তি হলো 10 বছরের জন্য, হুদায়বিয়ার চুক্তি 10 বছর এই চুক্তি বলবৎ থাকবে। আগামী বছর 3 দিনের জন্য মুসলমানরা মক্কায় আসবে উমরা করার জন্য, একটা কুশবদ্ধ তরবারি থাকবে, এবং তারা কেউ যদি কোনো গোত্র যার সাথে ইচ্ছা সন্ধি করতে পারবে, এবং কোন মানুষ যদি মক্কা থেকে মদিনা যায় মক্কাবাসী চাইলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কোন মদিনাবাসী যদি মক্কায় আসে
তাকে মক্কাবাসী ফেরত দিবে। এটা একটা চুক্তি, মানে এদিক থেকে গেলে ফেরত দিবে, এদিক থেকে গেলে ফেরত দিবে না। এটা কেমন চুক্তি, মুসলমানদের বিপরীত গেল। কিন্তু আল্লাহ রসুল বলেন এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। 10 বছরের জন্য তারা এই চুক্তিটা হল। এর মধ্যে কি কল্যাণ রয়েছে চুক্তির কারণে? এই চুক্তির কারণে বনু খুজা গোত্র যখন মুসলমানদের সাথে গেলেন, কাফেররা ওদের আক্রমণ করলো। মুসলমানরা বলল কেন আক্রমণ করলো, এটা তো চুক্তি দিছিল। এবং এই চুক্তির কারণে কাফেররা মুসলমানদেরকে স্বীকৃতি দিল। মুসলমান একটা জাতি আছে, মদিনায় একটা রাষ্ট্র আছে, স্বীকৃতি দিল। এটার কারণে, এই চুক্তির কারণে মুসলমানরা সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। এই চুক্তি মনে হচ্ছে মুসলমানদের বিপরীত, মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এই চুক্তিটা মুসলমানদের পক্ষে। যিনি করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হিকমত আছে। এবং 6 হিজরিতে হুদায়বিয়া নামক চুক্তি হলো। 10 বছর এই চুক্তি থাকবে। মাত্র 2 বছর পরে আমার পক্ষে আসার কারণে তাদেরকে কেন হামলা করেছে খুজা গোত্রের উপরে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। রাসূল পাক 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। বিনা যুদ্ধে মক্কা বিজয় যিনি দান করলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এইরকম 2 বছর পরে মক্কা বিজয় হলো এই চুক্তির কারণে। তাহলে বলতে চেয়েছিলাম রাসূল পাকের নাম কেটে দেওয়ার কারণে সাহাবীদের কান্না সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। সেটা আমি তেলাওয়াত করেছি। কোরআন কারিমে আল্লাহ পাক রাসূলের নাম নিয়েছেন মোট 5 জায়গায়। জোরে বলতে হবে কয় জায়গায়? আরো জোরে বলতে হবে। এটা একটা ক্লাস, কথা বলবেন, যতক্ষণ কথা বলবেন এতক্ষণ সওয়াব হবে। জোরে বলেন কয় জায়গায়? 5 জায়গায়। মুহাম্মদ আছে 6 জায়গায়, আহমদ আছে 1 জায়গায়। কিন্তু আপনারা বলবেন হুজুর কোরআন তো আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, এখানে তো আমাদের নবীর নাম বেশি হওয়ার কথা। কিন্তু না, কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে হযরত মূসা আলাইহিস সালামের নাম। কারণটা কি? কারণটা হলো জাযাউল ইহসানিল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান। আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ গিয়েছেন এই রজব মাসে। এই রজব মাসের 27 তারিখে রাসূল পাক মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি খুশি মনে চলে আসতেছেন হযরত মূসার সাথে দেখা। কি দিয়েছে আল্লাহ? 50 ওয়াক্ত। না, চলে যান, পারবেন আপনার উম্মত। একবার গেলেন 5 ওয়াক্ত কমালেন, আবার যান, আবার 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম এবার রাসূলকে ঠেলে 9 বার পাঠালেন। 45 ওয়াক্ত নামাজ কমে গেল। আর আছে কয় ওয়াক্ত? মূসা আবার নবী আবার রাসূল বলে আমার লজ্জা লাগে, কেমনে যাব? আল্লাহ যদি বলে দরকার নাই, এই 5 ওয়াক্ত যদি বাদ দিয়ে দেয় আমি কি করব তখন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বন্ধু, আপনার উম্মতের জন্য আমি ফরজ করেছিলাম 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদেরকে একের বদলায় 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন, নামাজ পড়তে হবে, মসজিদ ভরপুর হয়ে যেতে হবে। আজকে ফজরের নামাজগুলো বড় মসজিদ, বড় হালি। এই জন্য মুরব্বীরা, যুবক ভাইরা জীবনের কখন আল্লাহর ডাক চলে এসে যায়। এই জন্য নামাজে আমাদেরকে শরীক হতে হবে। আজকে ফজরে যাচ্ছেন না, কালকে হয়তো কবরে আপনার স্থান হয়ে যেতে পারে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নেই? পড়বে। এই জন্য মূসা আলাইহিস সালাম আমাদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে তার নাম বেশি দিলেন। আমরা যখন কোরআন কুলে গেটে পড়বো তখন মূসার নাম পাবো, মূসার কথা মনে পড়ে যাবে, তিনি আমাদের জন্য বড় দয়া করেছেন, এটা মনে পড়ে যাবে। আমার রাসূলের নাম এসেছে 5 বার, 4 বার মুহাম্মদ, 1 বার আহমদ। অন্যান্য নবীদের বেলায় ইয়া আদম বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া মূসা বলেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। যেখানে নাম নিয়েছেন সেখানে পরিচয় করে দেওয়ার জন্য নিয়েছেন। অন্যান্য
নবীদেরকে ইয়া আদম বলেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোথাও বলে নাই। অন্য নবীদের বেলায় নবীরা চেষ্টা করেছেন আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নমরুদের আগুনে পড়ে, ও ইব্রাহিম কেন আগুনে পড়ো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আমার আল্লাহর খুশির জন্য। কার খুশি? আল্লাহর খুশি। মানে আগুনে কেন পড়ো? আল্লাহর খুশি। আল্লাহ যদি খুশি থাকে রাজি আছে। ও ইব্রাহিম সন্তানদেরকে মরুভূমিতে কেন রাখে আসো? আল্লাহর খুশির জন্য। সন্তান ইসমাইলকে তুমি কেন জবে করে দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য আমি করতে রাজি আছি, অসুবিধা নাই। কিন্তু দেখেন আল্লাহ পাক বলেন, ও বন্ধু, সমস্ত নবীরা চেষ্টা করেছেন আমি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক নিজে চেষ্টা করি আপনি বন্ধুকে খুশি করার জন্য। নবীরা চেষ্টা করেছেন আল্লাহকে খুশি করতে, এখন আল্লাহ বলেন আমি চেষ্টা করি বন্ধু আপনাকে খুশি করতে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি আপনাকে এত দেয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল তখন নবীজি বলেন, তাফসীরে মাজাহারিতে এসেছে, নবীজি বলেন আমার উপরে নাজিল হয়ে গেছে আল্লাহ নাকি আমাকে খুশি করবেন। তখন আমিও বলেছি আল্লাহকে একটা কথা বলেছি, কি? আমি আল্লাহকে বলেছি ওয়াল্লাহু লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আল্লাহ নবী বলেন আমি আমার আল্লাহকে বলেছি, ও আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি এতক্ষণ খুশি হব না যতক্ষণ একজন আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলেন বন্ধু আপনাকে খুশি করার জন্য প্রয়োজনে আপনার উম্মতদেরকে আমি জান্নাত দেব, তারপর আমি আপনাকে খুশি করে ছাড়ব। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? আরো জোরে বলতে হবে খুশি না বেজা? সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা বড় সৌভাগ্য, বড় ভাগ্য। আপনাকে আমি খুশি করে ছাড়ব। কিভাবে খুশি করলেন? নবীজি মদিনায় গেলেন 17 মাস। 17 মাস নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফিলিস্তিন চিনেন তো সবাই? এমন এক ফিলিস্তিন যে ফিলিস্তিনকে বর্তমানে ইহুদি বর্বর জাতি তারা জবর দখল করে রেখেছে। মুসলমানদেরকে ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, মা বোনদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করে, শিশুরা খাবারের জন্য গেলে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করতেছে। ঠিক কিনা বলে? আজ ইহুদি জাতি এভাবে মানুষ মারে, মুসলমান মারে, কিন্তু মুসলমানদের কোনো খবর নাই। আমরা বসে আছি, প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। এই ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা। আল্লাহর নবী 17 মাস নামাজ পড়লেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মন পড়া আছে বাইতুল্লাহর দিকে। নবীজি আমার জোহরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত শেষ করলেন জামাতের মধ্যে। আল্লাহ পাক বলেন, কিন্তু মনটা বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ তুমি কখন বাইতুল্লাহকে কিবলা করবে? আমার তো মন চাই বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে, নিজের জন্মভূমি, নিজের আল্লাহর তোমার কাবা শরীফ, মন আছে বাইতুল্লাহর দিকে। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার মন চাই বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে, এই মুহূর্তে আপনাকে খুশি করার জন্য বাইতুল্লাহকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু قد نرى تقلب وجهك في السماء, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ কখন তোমার বিধান আসবে, বাইতুল্লাহর দিকে নামাজ পড়বো। ও বন্ধু আপনি একটু বুঝেছি আপনার অন্তরের কথা, আপনাকে খুশি করার জন্য এই মুহূর্ত থেকে আমি বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম, আপনাকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। সে নবী নাম হলো, জোরে বলেন মুহাম্মাদুর, আর জোরে বলেন মুহাম্মাদুর। এই নাম কত মধুর নাম।
আল্লাহর নামের সাথে এই নামকে জড়াইয়ে দিলেন, জুটাইয়ে দিলেন। কলমার মধ্যে আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে না নেই? আজানের মধ্যে আছে না নেই? একামতে আছে না নেই? আছে। খুতবার মধ্যে আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে না নেই? প্রত্যেক জায়গায়। মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর মুয়াজ্জিন আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে আল্লাহর নামের সাথে রাসূলের নাম। সর্বপ্রথম ফজরের আযান শুরু হয়ে যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফজরের আযান চলে। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহর নামের সাথে রাসূলের নাম ঘুরতেছে, আকাশে বাতাসে ঝুলতেছে। মুয়াজ্জিন ইন্দোনেশিয়ার ফজরের আযান দেয়, ইন্দোনেশিয়ায় আযান চলে। ইন্দোনেশিয়ায় আযান শেষ হতে না হতে মালয়েশিয়ার জমিনে ফজর আযান শুরু হয়ে যায়। মালয়েশিয়ার জমিনে ফজর আযান শেষ হতে না হতে ঢাকার জমিনে এই বাংলাদেশে আযান শুরু হয়ে যায়। ঢাকার জমিনে আযান চলে, সারা বাংলাদেশে ফজর আযান চলে। সেখানে শেষ হতে না হতে শ্রীলঙ্কার জমিনে ফজর আযান শুরু হয়ে যায়। শ্রীলঙ্কার জমিনে ফজর আযান চলতে না চলতে শেষ হতে না হতে ভারতের জমিনে আযান শুরু হয়ে যায়। ভারতের জমিনে ফজর আযান চলে, ভারতে শেষ হতে না হতে পাকিস্তানের জমিনে আযান শুরু হয়ে যায়। পাকিস্তানে শেষ হতে না হতে আফগানিস্তানের জমিনে আল্লাহর নামের ডঙ্কা, রাসূলের নামের ডঙ্কা চলে। সেখানে শেষ হতে না হতে মস্কোতে ফজরের আযান শুরু হয়ে যায়। সেখানে শেষ হতে না হতে সৌদি আরবে ফজরের আযান শুরু হয়ে যায়। সেখানে শেষ হতে না হতে কুয়েতে আযান চলে। সেখানে শেষ হতে না হতে দুবাইয়ের জমিনে আযান চলে। সেখানে শেষ হতে না হতে ইয়ামেনে চলে। ইয়ামেনের পরে ইরাকে ফজর আযান চলে। ইরাকে শেষ হতে না হতে ইরানের জমিনে ফজরের আযান চলে। ইরানে শেষ হতে না হতে তুরস্কের জমিনে ফজরের আযান চলে। তুরস্কের জমিনে ফজর আযান শেষ হতে না হতে লিবিয়ার জমিনে আল্লাহর নাম রাসূলের নামের ডঙ্কা চলে। লিবিয়ার জমিনে ফজর আযান শেষ হতে না হতে আমেরিকার জমিনে আল্লাহর নাম রাসূলের নামের ডঙ্কা চলে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 9 ঘন্টা লেগেছে, এখনো ফজর আযান চলে। কিসের আযান? জোরে বলেন। মানে এদিক থেকে মনে করেন শুরু হইয়া আমেরিকায় 9 ঘন্টা পরে ফজর আযান চলে। আমেরিকায় ফজর আযান দিয়া শেষ, আবার ইন্দোনেশিয়ার জমিনে আবার যোহর আযান শুরু হয়ে যায়। এভাবে 24টা ঘন্টা, এমন একটা সেকেন্ড নাই এই আকাশে বাতাসে আল্লাহর নাম রাসূলের নামের ডঙ্কা চলে না। ঠিক কিনা বলেন? যে মুহূর্তে আল্লাহর নাম রাসূলের নামের ডঙ্কা বন্ধ হয়ে যাবে, আওয়াজ উঠবে না, তখন আর এই জমিন থাকবে না, আল্লাহ কিয়ামত বানিয়ে দিবে, আর জমিনে রাখবে না। রাসূলের নাম এভাবে ডঙ্কা চলে। বন্ধুরা আমার, সুনিতা উইলিয়ামস ভারতীয় নাগরিক, 2011 সালের 9 জুলাই তিনি নাসা হয়ে চাঁদের দেশে গেলেন। তিনি চাঁদের দেশ থেকে আসার পরে তিনি সাক্ষাৎকার দিলেন, বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। সুনিতা উইলিয়াম, আপনারা এখন চাঁদের দেখবেন। তিনি বলেন, আমি যখন চাঁদের দেশে গেলাম তখন আমি ভারী যন্ত্র নিয়ে, মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে পৃথিবীর দিকে আমি তাকালাম, পুরো পৃথিবী অন্ধকার। আমি যখন পুরো পৃথিবীর দিকে তাকালাম, পুরো পৃথিবীর ছবি তুললাম অন্ধকার, কিন্তু পৃথিবী থেকে 2 জায়গা থেকে আলো উঠতেছে উপরের দিকে, আসমানের সাথে লেগে গেছে 2 জায়গা থেকে। আমি ম্যাপ মিলিয়ে দেখলাম পৃথিবী অন্ধকার, কিন্তু 2 জায়গায় আলো দেখা যায়, আকাশের সাথে মিল আছে। আমি মিলাইয়া দেখলাম একটা হলো কাবা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহু আকবার। সেই নবীকে নিয়ে যারা কটাক্ষ করে, সেই নবীকে নিয়ে যারা কটাক্ষ করে, আমরা বলি তারা জানোর সন্তান সারা, পাগল ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? যারা নবীকে নিয়ে কটাক্ষ করে তারা কি পুরা পাগল? তারা কি আধা পাগল নাকি পুরা পাগল? আরো জোরে বলেন। পুরা পাগল। আধা পাগল হলো অন্তত কম বলতো,
কোন মুসলিম রাসূলকে নিয়ে কটাক্ষ করতে পারে না। আমরা বলি তারা ফুরা পাগল। মনে করেন আপনাদের এই জয়পুরহাটে আপনাদের প্রাইমারি স্কুলে, এখানে প্রাইমারি স্কুল আছে না, একটা স্কুলের নাম কি? আইমার রাসূল। এখানে একটা প্রাইমারি হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে মনে করেন। ও আইমার রাসূলপুর, এখানে প্রাইমারি স্কুলে একজন সরকারি অফিসার এসেছে থানা থেকে। অফিসার এসে ক্লাস 5 এ যায় বললেন, ছাত্ররা শুনো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমি জয়পুরহাট থেকে তোমাদের এখানে আসতে লেগেছে আমার আধা ঘন্টা, এখন তোমাদেরকে বলতে হবে আমার বয়স কত। এটা কি কোনো প্রশ্ন হলো? জোরে বলেন। আসতে লেগেছে আধা ঘন্টা, এখন তোমাদেরকে বলতে হবে আমার বয়স কত। এখন ছাত্ররা চুপ, কেউ কথা বলে না, চুপ হলো। মাঝে মধ্যে দুষ্ট ছেলে আসরে নাই, পিছর থেকে একটা ছেলে দাঁড়াইছে, স্যার কেউ ফারুক না ফারুক? আমি পারবো, আমি আইমা গোপীনাথপুর। এই ছেলেটা দাঁড়িয়ে বলতেছে, স্যার পারবো। স্যার বলছে, বলো তো দেখি। তখন ছাত্রটা বলতেছে, স্যার আপনার বয়স 40। আসলে এই অফিসারের বয়স 40, মানে ছেলেটা বলছে মিলে গেছে, কাকতালি ভাবে মিলে যায় আর কি। অফিসার বলল, কিরে আমার বয়স যে 40, তুমি এটা কেমনে বুঝলে? ছাত্রটা বলল, স্যার এটা তো একটা কমন বিষয়, একটা সহজ বিষয়। আরে বলো না, কেমনে বুঝলে আমার বয়স যে 40? ছাত্রটা বলতেছে, স্যার আমাদের গোপীনাথপুর, আইমা গোপীনাথপুরে আমার এলাকায় আমার একজন বড় ভাই আছে। স্যার বড় ভাইটা বয়স কিন্তু 20। স্যার উনি কিন্তু আধা পাগল। উনি কি পাগল? উনি আধা পাগল। যেহেতু উনি আধা পাগল হয়ে ওনার বয়স 20, আপনি যেহেতু পুরা পাগল, এজন্য আপনার বয়স নিশ্চিত 40। ঠিক কিনা বলে? বন্ধুরা, আমরা বলি যারা আমার কলিজার টুকরা নবীকে নিয়ে কটাক্ষ করবে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে, আমরা বলতে বাধ্য হয় তারা পুরা পাগল, তারা জালেম সন্তান ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আমার নবীজিকে আল্লাহ পাক এভাবে ভালোবাসেন। বন্ধু, আপনার খুশি আমার খুশি, আপনি যা চান তা দিবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দটা এসেছে 4 বার। এক নম্বর হলো সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাবের, সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এবং সূরা মুহাম্মদের সূরা ফাতহের 29 নম্বর আয়াত। আর আহমদ শব্দ এসেছে একবার, সূরা সফের 6 নম্বর আয়াত। সংক্ষেপে আমি বলে দিলাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে সাথী, রাসূলের সাথে যারা আছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী কারা? মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান ওয়া মাতা আলাল ঈমান, যারা রাসূলকে ঈমানের সহিত দেখেছে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে কি বলা হয়? সাহাবী। এইজন্য আবু জেহেল রাসূলকে দেখেছিল, আবু জেহেলকে সাহাবী বলা যাবে? কথা বলতে হবে, বলা যাবে? বলা যাবে, কারণ উনি ঈমান নিয়ে রাসূলকে দেখে নাই, ঈমানের উপরে মৃত্যুবরণ করেন। আবু বকর, উমর, ওসমান ওরা রাসূলকে ঈমান নিয়ে দেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আশিদ্দাউ আলাল কুফার। নবীজির বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কঠোর। এখন আপনারা বলবেন, কাফেরদের প্রতি কঠোর কেমনে সম্ভব? আমরা তো সবাইকে মিলেমিশে থাকবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ। কাফেরদের প্রতি কঠোর বলে যদি আগামীকাল তাদেরকে মারা শুরু করেন, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো আমরা সবাই মিলেমিশে থাকবো। পরীক্ষার হলে সবাই পরীক্ষা দেয়, যা মন চায় লিখে, কিন্তু কোন ছাত্র যদি নকল করে, কোন ছাত্র যদি আরেকজনকে লিখতে না দেয়, তখন পরীক্ষক ওনাকে কি করে দেন? বের করে দেন, ওনাকে বের করে দেন পরীক্ষক, অসুবিধা নেই। অনুরূপ ভাবে সবাই মিলেমিশে থাকবো, কিন্তু কেউ যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা তাকে ছাড় দেব না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো। ঠিক কিনা বলে? এই জন্য আশিদ্দাউ আলাল কুফার, এটার অর্থ। সাহাবীরা কেমন ছিল?
মনোযোগ দেন। এখন আমি আপনাদের সামনে মজার মজার কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো কোরআন এবং হাদিস থেকে। আপনারা মনোযোগ দিয়ে বসবেন এবং সর্বশেষ আপনাদের জন্য তাবারুক আছে। ওরা তাবারুক করেছে ভাইরা, হাবিব ভাই, তারা অনেক কষ্ট করে বিশাল এই আয়োজন করেছেন। তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন। আপনারা এটা নিয়ে যাবেন সকলে বলে ইনশাআল্লাহ। এখন আসেন আশিদ্দাওয়াল কুফার, কাফেরদের প্রতি কটু কিভাবে, ইমানদাররা কেমন ছিলেন, সবার প্রতি না, যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তাদের প্রতি। হযরত আবু উবাইদা ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পূর্ণ নাম হলো আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জারীর। আবু উবাইদা ইবনে জারীর তার নাম। তিনি মুসলমান হয়ে গেলেন, বাপ মুসলমান হয় না। তিনি বাপের নামে পরিচয় দেয় না, দাদার নামে পরিচয় দেয়। আমি দাদার নামে তিনি পরিচয় দেন। তিনি যখন ইসলাম কবুল করলেন বদরের যুদ্ধের সময় মুসলমানদের পক্ষে গেলেন। সন্তান আবু উবাইদা মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আসলেন আবু উবাইদা নিজের বাপ এসেছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ লেগে গেল। কিন্তু তিনি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সামনে দাঁড়ায়, বারবার তার বাপ সামনে চলে আসে, তিনি ঘুরে ওদিকে মারেন। কিন্তু দেখা গেল বাপ তাকে ডিস্টার্ব করতেছে, রাসূলকে আক্রমণ করার জন্য আসতেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, নিজের বাপ আব্দুল্লাহকে নিজে তরবারি মেরে হত্যা করে ফেলেছে। জোরে বলে আল্লাহু আকবার। আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জারীর, বাপের নাম আব্দুল্লাহ। তিনি বাপকে মেরে ফেললেন, সবাই ছড়াইয়ে দিল আবু উবাইদা নিজের বাপকে মেরেছে। কেমন মুসলমান, নিজের বাপকে হত্যা করেছে। আবু উবাইদা বলে, না না, আমি বাপকে হত্যা করি নাই, একজন কাফেরকে আমি হত্যা করেছি। কিন্তু সবাই ছড়াইয়ে দিল। আল্লাহ নবীর কানেও আসলো, তুমি বাপকে নাকি মেরেছো, কেন মারলে? তিনি বলেন, তিনি আপনাকে আক্রমণ করতে চাচ্ছে, তিনি কাফের, মুসলমানদের বিরুদ্ধে এসেছে, এই জন্য আমি আমার নিজের বাপ হওয়ার পরও আমি বাপকে পর্যন্ত ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে পাবেন, এমন কোন মানুষকে আপনি খুঁজে পাবেন যারা আল্লাহ এবং রাসূলকে এত ভালোবাসে, আল্লাহ এবং রাসূলের বিপরীতে নিজের মা বাপ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আসুন না কেন তাদের সাথে তারা দুশমনি করে, আল্লাহ এবং রাসূলকে তারা বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই জন্য আবু উবাইদা বলেন, আমি আমার বাপকে মেরেছি, তিনি ইসলামের দুশমন, তিনি নবীর দুশমন, তিনি আল্লাহর দুশমন, এই জন্য নিজের বাপকে আমি ছেড়ে দেই নাই। ও সাহাবীরা, তোমরা আমার বাপের নাম আমাকে ডাকবে না, আমার দাদার নামে ডাকো। এই জন্য তার নাম আবু উবাইদা ইবনে জারীর। দাদার নামে তার পরিচয়, বাপের নামে তিনি আর পরিচয় দেয় না, কারণ বাপ নবীর দুশমন। বাপ কিসের দুশমন? সবাই বলেন, কার দুশমন? আল্লাহর দুশমন। ও জয়পুরহাটবাসী, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ এবং রাসূল একদিকে, আমার বাপ একদিকে, আমি কোন দিকে?
আল্লাহ রসুলের দিকে, ঠিক কিনা? আল কোরআন একদিকে, কোরআন একদিকে, আমার নেতা একদিকে, আমি কোন দিকে? আর জোরে বলতে হবে। কোরআন এবং আল্লাহ এবং রসুল একদিকে ডাকে, আমার বড় ভাই একদিকে ডাকে, আমাকে কোরআনের দিকে তাকতে হবে। প্রয়োজন আমার নেতাকে আমি 3 তালাক দিতে পারি, আল্লাহ এবং রসুলের জন্য আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা মুসলমান? আমি আমার নেতাকে তালাক দিতে পারি, আমি আমার মাকে তালাক দিতে পারি, আমি আমার পরিবার ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। এটা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। আগামীতে দিন কায়েমের প্রতিষ্ঠায় আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কে কি বলছে এটার পক্ষে আমাদের থাকা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশিদ্দাউ আলাল কুফার। নবী এবং সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি কটু। আবু সুফিয়ানের মেয়ে রাসূল পাকের স্ত্রী উম্মে হাফস হাবিবা, আবু সুফিয়ানের একজন মেয়ে ছিলেন রাসূল পাকের আন্ডারে। তা আবু সুফিয়ান মদিনায় আসছেন, একটু রাসূলের সাথে কথা বলবেন, তিনি কাফের। মেয়ের ঘরে গেলেন। মেয়ের ঘরে যাওয়ার পরে মেয়ে, নিজের মেয়ে, রাসূল পাক যে বিছানায় শুইতেন, বাপ যখন গেছেন বাপ সেখানে বসতে যাবেন, রাসূল পাকের বিছানায় তিনি বসতে যাবেন। মেয়েটা রাসূল পাকের স্ত্রী বিছানাটা তুলে ফেললেন। বাবা আবু সুফিয়ান বললেন, মক্কার বড় লিডার, ও মেয়ে, আমি তোমার বাপ, তুমি আমাকে চেনো না, আমি তোমার বাপ আবু সুফিয়ান এসেছি। মেহমান আসলে আরো নতুন কাপড় বিছাইয়া দে। তুমি আমি ঢুকার পরে এই কাপড়টা কেন তুলে ফেলতেছো, বিছানাটা কেন তুলে ফেলেছো? মেয়েটা বলতেছেন, ও আবু সুফিয়ান, আপনি আমার বাপ হতে পারেন, আপনি কাফের। এই বিছানায় আল্লাহর নবী শোয়, আল্লাহর নবী বিছানায়, এই বিছানায় আল্লাহর নবী ঘুমায়, এই বিছানায় তুমি বসবে? আমি নবীর স্ত্রী, আমি মুসলমান হয়ে সেটা বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলো, রসূলকে আমি ভালোবাসি, তুমি ঈমান আনো, তোমাকে আমি মহব্বত করব, ভালোবাসবো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এবং রাসূল পাকের সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি কঠোর। এটার অর্থ হলো আপনাদের পাশে ভারত আছে, আছে কি নাই? আজকে আমি হিলি বন্দর, স্থল বন্দরে ঘুরে ঘুরে দেখলাম সীমান্ত ওই পাশে ভারত। তারা বলতেছে আমরা তাদের হিন্দু বৌদ্ধ তাদেরকে আমরা নির্যাতন করতেছি, কিন্তু বাংলাদেশের মুসলমান কোনোদিনও কাউকে নির্যাতন করেন। এটা সম্প্রীতির বাংলাদেশ। বরং তোমরাই মুসলমানদেরকে, এমনকি বাবরি মসজিদকে ভেঙে তোমরাই চুরমার করে দিয়েছো, ঠিক কিনা বলেন? এই বাবরি মসজিদ সম্রাট বাবর করেছেন, এই মসজিদকে তোমরা ভেঙে দিয়েছো, চুরমার করে দিয়েছো। সম্রাট বাবর যদি আজকে থাকতো, তিনি হয়তো বলতো, আমি যদি জানতাম তোমরা আমার মসজিদকে ভেঙে দিবা, আমি চাইলে 800 বছর আমরা শাসন করেছি, ভারতের জমিনে একজন হিন্দু থাকতে পারতো না। 800 বছর মুসলমানরা শাসন করেছে, ভারতের জমিনে চাইলে একজন হিন্দু থাকতে পারতো না। কিন্তু আজকে 100 কোটি হিন্দু আছে, এর দ্বারা প্রমাণ হলো মুসলমানরা হিন্দুদের উপর কোনো আক্রমণ করে নাই, ঠিক কিনা বলে? আগামী তো ইসলাম যদি ক্ষমতায় আসে, আলেম ওলামা যদি ক্ষমতায় আসে, আমরা যদি ক্ষমতার আসনে মুসলমানরা যদি ক্ষমতায় যায়, এটাই নিশ্চিত এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে, কার উপর কোনো জুলুম করা হবে না, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কোনো জুলুম করা হবে না, সবাই সবার বাংলাদেশ। এটাকে শুধু আমরা মুসলমানদের বাংলাদেশ জোরে বলেন, এটা সবার বাংলাদেশ, এটা খেয়াল রাখতে হবে, এটা আমার সবার বাংলাদেশ। এরপরে আল্লাহ পাক বলছেন রুহামাউ বাইনাহুম, নবী এবং সাহাবীদের বৈশিষ্ট্য হলো রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের প্রতি সদয়। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলুন তো। কষ্ট হচ্ছে? একটু জিকির করেন, একটু সামনে আসেন, আপনাদের জন্য তাবারুক আছে, তাবারুক আছে, সওয়াব আছে বেশি। আসেন, লা ইলাহা, একটু সামনে আসেন, লড়েন জান্নাতের দিকে, জান্নাত। লা ইলাহা, জোরে, লা ইলাহা
আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকির আল্লাহ করতে হুয়ে, জিকির আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। এদিকে মনোযোগ দেন সবাই, এদিকে মনোযোগ দেন। মাশাআল্লাহ, যুবক ভাইরা কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছেন। নবী এবং সাহাবীদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের প্রতি সদয়। নবী এবং সাহাবীদের বৈশিষ্ট্য হলো নিজেদের প্রতি সদয়। কি রকম সময়? আমি একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস 475 নম্বর পৃষ্ঠা, কিতাবুত তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টা হাদিস বর্ণনা করেছেন। নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল পাকের কাছে আসলেন। গ্রাম্য লোক রাসূল পাকের কাছে এসে বললেন, আসাবানিল জুহুদু, ও নবীজি মুহাম্মদ, আমার খিদে লেগেছে, আমাকে খাবার দেন, আমাকে কিছু খাবার দেন, আমার খুব খিদে লেগেছে। মাঝে মধ্যে আপনাদের কাছে যেমন কোন মাঝে মধ্যে ভিক্ষুক এসে বলে খাবার দেন, খিদে লেগেছে, আল্লাহর নবীর কাছে কেউ যদি কোনো কিছু চাইতো, আল্লাহর নবী কোনোদিন কাউকে ফিরাতেন না। লোকটা এসে বলল, গ্রাম্য লোক, আমাকে খাবার দেন। আল্লাহর নবী ফারসালা ইলা নিসাইহি ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইয়া। আল্লাহর নবী বলেন, থামো থামো, দাঁড়াও, দেখি আমার ঘরে লোক পাঠাই, আমার ঘরে কোনো খাবার আছে কিনা। আল্লাহর নবী স্ত্রীদের কাছে খবর পাঠালেন, একজন মেহমান এসেছে, খাবার চেয়েছে, তোমরা একটু দেখো না তোমাদের ঘরে কোনো খাবার আছে কিনা, মেহমানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করো। আল্লাহর নবীর স্ত্রীরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের ঘরে মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার নাই। একটু জোর বলেন আল্লাহু আকবার। আমাদের ঘরে মেহমানকে মেহমানদারি করার মতো কোনো খাবার নাই। ও জয়পুরহাটের মানুষ, ও আমার মুসলমান ভাইরা, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করে দেখেন, যার ঘরে খাবার নাই, যাদের ঘরে খাবার নাই, যার ঘরে খাবার নাই, তিনি তো আর কেউ নন, তিনি তো মদিনার প্রেসিডেন্ট রহমাতুল লিল আলামিনের ঘর। মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা নবীর ঘরে স্ত্রীরা বলছেন আমাদের ঘরে খাবার নেই। এখন আপনি মিলান আমাদের দেশের অবস্থা। যারা আজকে যুগের পর যুগ ক্ষমতায় গিয়েছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী করেছে, টাকা পয়সা কামাই বিদেশে কামাই করেছে, ব্যাংক লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এরকম আছে কি নেই? এরকম বুজুর্গ আছে কি নেই? সব খেয়ে ফেলেছে, লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু দেখেন খাবারের কোনো অভাব নাই, ছোট নেতা হলো অভাব নাই, মাস্তানি করেছে। কিন্তু আমার নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্টের ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিক্ষা নেন এখান থেকে, খাবার নাই তো কি করতাম? আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, আলা রাজুলুন ইউদাইফুহু হাযিল লাইলা ইয়ারহামুল্লাহ। ও সাহাবীরা শোনো, আমার ঘরে খবর পাঠাইছিলাম, কোনো খাবার নাই, তোমরা একটু দেখো না কে আমার মেহমানকে মেহমানদারি করবে, তোমরা একজন নিয়ে যাও, আমার মেহমানকে মেহমানদারি করো, আল্লাহ তোমাদের উপর রহমত করবেন।
ফাকামা রাজুলুন মিনাল আনসার, আনসারে একজন সাহাবী, তার নাম আবু তালহা। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি আমাকে দেন। আমাদের সিডেঙ্গা ভাষায় বলে আই, আপনাদের এলাকায় কি বলে? আই, আই মানে আমি, আমি আমি নিয়ে যাব, আমাকে দেন। আবু তালহা রাসূলের বড় প্রিয় সাহাবী। আবু তালহা মেহমানের হাত ধরে নিয়ে গেলেন ঘরে। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী আমার, ও আমার কলিজার টুকরা প্রিয়তমা, শোনো, আমাদের ঘরে আমার সাথে যিনি এসেছেন তিনি আর কেউ নন, দয়ফ রাসূলিল্লাহ, আমার রাসূলের মেহমান। দেখো কোনো খাবার আছে নাকি, আমার রাসূলের মেহমানকে মেহমানদারি করতে হবে। স্ত্রী বললেন ক্বালাত ওয়াল্লাহু মা ইনদি ইল্লাল কুতুস সিবিয়া। স্ত্রী বললেন, স্বামীদন, আপনি তো বললেন মেহমান এসেছে রাসূলের, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে আমার শিশু, আমার ছোট সন্তানকে খাবার মতো খাবার আছে, আমাদের দেওয়ার মতো কিছু নেই, আমরা নিজেরও খেতে পারবো না, শিশু সন্তানের খাবার আছে, এছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার নেই। সিবিয়া, সিবিয়া মানে শিশু, কুত মানে আমার মনে বলে ওই আমাদের এলাকায় মা বোনরা চাউলকে জারার পরে কিছু ছোট ছোট চাউল বের হয়, এগুলাকে বলা হয় কুত, এগুলো শিশুদেরকে খাওয়ার হয়। তো মহিলাটা বলতেছেন, আমার ঘরে কিছু কুত আছে যেগুলো শিশুর খাবার, এগুলো ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নেই, তো এগুলো শিশুকে দিলে তো আমরা নিজের উপোস থাকবো, এখন মেহমান কিভাবে করবে? আবু তালহা বললেন, শোনো শোনো, ও স্ত্রী, তুমি আমার সন্তানকে ঘুমাইয়া নাও, কোনো খাবার দিবা না, তুমি ঘুমাইয়া নাও, খাবার দিবা না। তো কি করতাম? অসুবিধা নেই, এখন তোমাকে ছাড়া তো মেহমান খাবেন, এখন তুমি যদি খাও মেহমানের খাবার কম পড়ে যাবে, তখন কি হবে? অসুবিধা নাই, তুমি আমরা যখন খেতে বসবো প্লেটে ভাত নিব, তখন তুমি স্যারাকটা নিবাইয়ে দিবা, আলুটা নিবাইয়ে দিবা, বালতিটা নিবাইয়ে দিবা, আমি বলবো আলু নিয়ে আসো, তুমি বলবো আলু নাই, আপনারা খেয়ে ফেলেন। এ ফাঁকে আমার প্লেটের ভাতগুলো মেহমানের প্লেটে দিয়ে দেব, মেহমান পেট ভরে খাবে, আমি উপোস থাকবো, তুমি থাকবে, আমার সন্তান না খেয়ে ঘুমিয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার একটু খেয়াল করেন সাহাবীরা কেমন ছিলেন। শিশুকে ঘুমাইয়ে নেওয়া হলো, ভাত খেতে বসলেন, দুজনের প্লেটে খাবার নিলেন, অল্প খাবার দুইজনে খেলে কম পড়ে যাবে, এই জন্য স্ত্রী বাতাস দিয়ে আলুটা নিবাইয়ে দিলেন, সেরাকটা নিবাইয়ে দিলেন। আবু তালহা বলেন, আগুন নিয়ে আসো, স্ত্রী বলেন নাই, আপনারা খেয়ে ফেলেন। অন্ধকারের মধ্যে মেহমানকে বলেন, অসুবিধা নেই, আপনি খেয়ে ফেলেন, অন্ধকার। নিজের প্লেটের খাবারগুলো মেহমানের প্লেটে দিয়ে দিলেন, মেহমান অন্ধকারে সব খাবার খেয়ে ফেলেছে, ওরা সবাই কিন্তু উপোস। রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের আজান হয়ে গেল, আবু তালহা মেহমানকে নিয়ে নবীজি দরবারে ফজরের নামাজের জন্য চলে গেছে। ফজরের নামাজে সাহাবীরা হাজির হতেন, নবীর পিছনে নামাজ পড়তেন। এই জন্য ভাইরা, আপনাদেরও ফজরের নামাজে ইমামের সাথে নামাজ পড়া দরকার আছে না? এটা বড় ইমানের বৈশিষ্ট্য, উঠবেন ফজরে, বড় বৈশিষ্ট্য। মসজিদে যায় হাজিরা দিবেন, আগামীকাল বাঁচবেন, কোনো গ্যারান্টি নেই। এই মাহফিল সফল হবে কখন? যদি আপনারা ফজরের নামাজে দাঁড়ান, যদি ঐক্যবদ্ধ থাকেন, এটাই মাহফিলের সফলতা। রহমাউ বাইনাহুম, নিজেদের প্রতি সদয়। তখন রাসূল পাক নামাজ পড়ার পরে পিছনে ফিরে বসলেন, এটা সুন্নত। ইমাম সাহেব ফজরের পরে ঘুরে বসে, এটা সুন্নত। আমি আপনাদেরকে একটা আমল বলে যাই, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলবেন 3 বার। এরপরে যদি সুযোগ হয় অবশ্যই আপনি পড়বেন একবার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি জানেন তো সবাই? বলেন না, জীবনে নাম শুনুন না মনে হয় আপনারা। আয়াতুল কুরসি নাম শুনছেন? ওই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম একটা আছে না, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা শিখে নেবেন, একটা আয়াত। আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি
যে ব্যক্তি ফরজ নামাজের পরে প্রতি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই মানুষটা কেন জান্নাতে যায় না? আল্লাহ নবী বলেন শুধু মারা যায় না, যদি উনি মারা যায় সোজা আমার আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য আয়াতুল কুরসি আমলটা করার দরকার আছে না? কোন আমল আল্লাহ কবুল করে আমরা জানি না। আজ থেকে আমরা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। সকলে বলি ইনশা। আরো জোরে বলেন ইনশা। ইনশাআল্লাহ বলছেন এখানে সওয়াব আছে, 9টা হরফ, 90টা সওয়াব আল্লাহ দিবেন। এজন্য বলেন না আগামীকাল যদি মারা যান, এগুলো বলার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী ফিসনে ফিরে বসলেন, দোয়া দূরে পড়তেছে। হঠাৎ করে আবু তলহাকে ডাক দেন, এই ফুলানা এদিকে আসো, এদিকে আসো। কোন থেকে একদম কোণে বসে থাকছে। আবু তলহা ভয় পেয়ে গেলেন, বয়ে বয়ে নবীজির সামনে যায়া ভদ্রভাবে বসে গেলেন। নবীজি বলেন, ও সাহাবী, রাত্রে তুমি এবং তোমার স্ত্রী কোন কাণ্ড ঘটাইছো জানি না, তোমার কাণ্ড দেখে লাকাদ আজিবাল্লাহু আও দাহিকা, তোমার কাণ্ড দেখে এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে গেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। আশ্চর্য হয়ে গেছেন মানে আল্লাহ বলেন কেমনে সম্ভব নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াই? এটা আল্লাহ আশ্চর্য হয়ে গেছেন এবং আল্লাহ এদের কাণ্ড দেখে হাসতেছে। দেখো কি তামাশা করতেছে, সেরাক নিবে দিচ্ছে, ছেলেকে ঘুম নিয়ে নিচ্ছে, এগুলো দেখে আল্লাহ হাসতেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার সাহাবীদের এমন কিছু বৈশিষ্ট্য আছে, তারা নিজের পেটে খিদা থাকার পরও অপরজনকে তারা প্রাধান্য দেয়। এই জন্য বন্ধুরা আমার, এখান থেকে শিক্ষা কি? সাহাবীরা যেমন মিলেমিশে ছিলেন, সাহাবীরা যেমন একজন অপরজনকে প্রাধান্য দিয়েছেন, আমরাও আজকে এখান থেকে শিক্ষা নেব। আগামীকাল থেকে আমরা কোনো ভেদাভেদ করব না, কে কোন দল করে এটা আমরা তাকাবো না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা মিলেমিশে সমাজকে আমরা গঠন করব। ঠিক কিনা বলেন? ভেদাভেদ করা যাবে না, মিলেমিশে এই সমাজকে আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ আল্লাহর রজ্জুকে তোমরা ধরো এবং তোমরা পৃথক হইও না। এটা আল্লাহর দয়া। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজ গঠন করতে হবে। আজকের যুবক ভাইয়েরা, হয়তো যে যুবক ভাইয়েরা কয়েকজন মিলে এক ভাইয়ের বাসায় বাদ খেলা, হয়তো হাবিব ভাইয়ের নাম, এই ভাইয়েরা যে ঐক্যবদ্ধভাবে যুবকদেরকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন, এই ভাইয়েরা যদি চাইতো একটা গান বাজারা দিতে পারতো, কেউ বাধা দিতে পারতেন না। এই যুবকদের শক্তি আছে, এরা গান বাজারা না করে কোরআনের একটা বাগান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? এই জন্য এই যুবকদের পিছনে ঐক্যবদ্ধ থাকলে এরা যদি আগামীতে সমাজের খাল ধরে, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। সকল বলি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রুহামাউ বাইনাহুম, মিলেমিশে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে দয়া নিয়ে থাকতে হবে। এটা হলো সাহাবীদের বৈশিষ্ট্য। লাভ কি? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের লাভ কি? কি হবে? লাভ কি হবে? লাভ হলো তুরস্কের ইস্তাম্বুলে একটি দম্পতি, স্বামী স্ত্রী রোমান থেকে বেড়াতে আসলেন। রোমান দম্পতি, রোমান থেকে খ্রিস্টান একটা রাজ্য, সেখান থেকে স্বামী স্ত্রী দুইজন বেড়াতে আসলেন মুসলমান রাজ্য, মুসলমান দেশ তুরস্ক, ইস্তাম্বুলে বেড়াতে এসে ওরা হোটেলে সিট নিলেন। সিট নেওয়ার পরে রুম নিলেন। রুম নেওয়ার পর ওরা ঘুরতে বের হলেন। ঘুরতে ঘুরতে পাহাড়ের ভিতরে ওরা চলে গেছে। পাহাড়ের ভিতরে রাত হয়ে গেছে, ওরা আর ফিরতে পারে না, রাস্তা বলে গেছে। নতুন তো, রাস্তা বলে গেছে। মনে করেন এখানে যদি আমি রাত্রে কোথাও যাই, আমি জীবনে পথ চিনবো না, আমি নতুন মানুষ, কেমনে চিনবো? ওরা পাহাড়ে পথ বলে গেছে। খ্রিস্টান দম্পতি, স্বামী স্ত্রী দুইজন। ওরা বলে আমরা কেমনে যাব, হোটেলে পথ চিনি না, অন্ধকার হয়ে গেছে।
পাহাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে এক জায়গায় যায় একটা ঝুপড়ি ঘর, আলো দেখা যাচ্ছে, ছোট একটা ঘর, সেখানে যায় নক দিলেন। ঘর থেকে একজন বৃদ্ধ বয়স্ক একজন মানুষ বের হলো। খেয়ে আপনারা ভাই, আমাদের দেখেন সাবি আছে, আমরা হোটেলে রুম নিয়েছি, আমরা ফত বলে গেছি, আমরা রোমান থেকে এসেছি, আমাদেরকে ফতটা দেখাইয়ে দেন। ওরা বলে আর এখান থেকে যাওয়া যাবে না, ফত খারাপ, রাত হয়ে গেছে, আপনারা এখানে থাকেন, অসুবিধা নেই, আমরা মুসলমান, ভয় পাওয়ার দরকার নেই, আপনারা এখানে থাকেন, সকালবেলা যেতে পারবেন, এখন আর যাওয়া সম্ভব নেই। ওই দম্পতি তাদেরকে খাবার দাবার দিলেন। ওই গরিব ফ্যামিলি, মুসলমান ফ্যামিলি, তাদেরকে খাবার দেওয়ার পরে তারা বের হয়ে গেলেন ঘরের মধ্যে, তাদেরকে থাকতে দিলেন। খ্রিস্টান স্বামী স্ত্রীকে থাকতে দিলেন, আপনারা রাত্রে এখানে থাকেন, আমরা বাহিরে থাকি, খাবার দাবার তাদেরকে খেতে দিলেন। সকাল হয়ে গেল, খ্রিস্টান দম্পতি যখন বের হলেন, দেখতেছে ফজরের সময়, দেখতেছে গাছতলা এই মুসলিম পরিবার তার স্ত্রী নিয়ে সন্তান নিয়ে গাছতলা তারা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। গাছতলা মুসলমান স্বামী স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে আছে, আর যারা মেহমান এসেছে খ্রিস্টান, তাদেরকে ঘরের ভিতরে ছোট ঘরের মধ্যে তাদেরকে থাকতে দিয়েছে। তখন খ্রিস্টান দম্পতি বলে, ভাই তোমরা কেমন মানুষ, তোমরা আমাদেরকে ঘরে থাকতে দিলা, খেতে দিলা, তোমরা না খেলা, আর তোমরা বাহিরে শীতের মধ্যে কাঁপতেছো থাকতেছো, কেমন তোমরা মানুষ, তোমরা কি? ভাই আমাদের পরিচয় বেশি নয়, আমরা মুসলমান। তো তোমাদের মুসলমান এত ধর্ম, এত স্যাক্রিফাইস করতে বলে, তোমাদের ইসলাম ধর্মে আর কি কি আছে বলো তো? তখন তারা বলে, আমরা তেমন কিছু জানি না, আমরা তেমন শিক্ষিত না, তোমরা যদি মুসলমান সম্পর্কে জানতে চাও, এই একটা কোরআন নাও, এই কোরআন ইংলিশ ট্রান্সলেশন করা একটা কোরআন তোমরা নিয়ে যাও, এই কোরআনের মধ্যে মুসলমানদের রীতিনীতি, সুন্দর সুন্দর কথাগুলো এই কোরআনের মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কোরআন ধরাইয়া দেন। ওই খ্রিস্টান দম্পতির তুরস্কে বেড়ানোর পরে ইংরেজি একটা কোরআন নিয়ে তারা রোমানে চলে আসলো। রোমানে চলে আসার পরেই তারা কোরআন পড়া শুরু করলো, ইংরেজি ট্রান্সলেশন করা কোরআন তারা পড়া শুরু করলো। তারা দেখতেছে এত সুন্দর কোরআন, এত সুন্দর বাণী, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এটা নিশ্চিত আল্লাহর বাণী। তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা কলমা পড়ে স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেছে। ওরা বলেন, আমরা তো মুসলমান হলাম, এবার আমরা দ্বীনের দাওয়াত দিব। ওরা একটা ইসলামিক সেন্টার করলেন, সেন্টার করে ওরা এবার খ্রিস্টানদেরকে এরকম ইংরেজি ট্রান্সলেশন করা একটা একটা কোরআন ধরাইয়া দেয়, দ্বীনের দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে ওরা অনেক খ্রিস্টানকে কলমা পড়াইয়া মুসলমান বানালেন। ওরা তারপরে এসেছে সৌদি আরবে হজ করার জন্য। সৌদি আরবে টিভিতে তারা সাক্ষাৎকার দিচ্ছে, টিভিতে, এটা বাস্তব ঘটনা, এটা আমরা দেখেছি। টিভিতে তারা সাক্ষাৎকার দিয়ে বলছে, আমরা যে মুসলমান হলাম এটার পিছনে একটা কারণ আছে। জিজ্ঞেস করলো, কেন মুসলমান হলো তোমরা সাংবাদিক? তখন তারা বলে, আমরা যে মুসলমান হলাম এটার পিছনে হলো একজন মুসলিম পরিবারের এক রাতের ত্যাগ আছে। কয় রাতের ত্যাগ? জোরে বলেন। এক রাতের। এটা বুঝতে হবে, এক রাতের ত্যাগ। এটা থেকে আপনাদের অনেক শিক্ষা। এক রাতে একজন মুসলমান পরিবার আমাদের জন্য ত্যাগ করেছেন, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইয়েছেন, নিজেরা বাহিরে ঘুমাইয়েছেন, আমাদেরকে ঘরের ভিতরে থাকতে দিয়েছেন। এটা দেখে আমরা কোরআন পড়েছি, এই কোরআন পড়ে আমরা কোরআনের মজা বুঝেছি, আমরা মুসলমান হয়ে গেছি। আমরা মুসলমান হলাম স্বামী স্ত্রী, এবং আমাদের দাওয়াতের কারণে একজন নয়, দুইজন নয়, 4000 রোমান খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে 4000 রোমান খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এটার পিছনে সাধারণ একজন মানুষ, সাধারণ একজন কৃষক, সাধারণ একজন পাহাড়ি, একজন মুসলমানের স্যাক্রিফাইস। উনি যদি স্যাক্রিফাইস না করতেন, আপনাদের মনে করেন অনেকে আছে পর্যটন, আমরা হিলি বন্দরে গেলাম, এই পর্যটন এলাকায় যদি কেউ যায়, আপনাদের কিছু যুবক আছে, তারা এরকম বাহির থেকে কেউ আসলে ওদের থেকে গাড়ি ভাড়া বেশ নেই, যদি সুযোগ পায় তাদের মোবাইল চুরি করে ফেলে, যদি সুযোগ পায় চুরি দেখাইয়া তাদের টাকা পয়সা চুরি করে ফেলে। আছে কি নেই? মানে আপনাদের এখানে নাই, সরি এখানে নাই, আমি অন্য জায়গার কথা বলছি, কক্সবাজারের কথা বলছি। চুরি করে, ডাকাতি করে। আপনারা রাগ করিয়েন, আপনাকে রাগ করছেন?
ভাই রাগ করছেন মুরব্বীরা? তাহলে বন্ধুরা আমার, এখান থেকে শিক্ষা হলো আমরা একজন অপরজনের জন্য রোহামা হয়ে যাব, মিলেমিশে হয়ে যাব, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমরা দলাদলি করব না, কে কোন দল এটা নিয়ে আমরা মারামারি করব না। এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, এটা নিয়ে আমরা ফাড়াফাড়ি দিব না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঠিক কি না? কোরআন নিয়ে আমাদের ঐক্যবদ্ধের একমাত্র মানদণ্ড হবে কোরআন। কোরআন নিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে জীবন গঠন করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী এবং সাহাবীদের বৈশিষ্ট্য হলো, তাদেরকে আপনি দেখবেন রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, তাদেরকে আপনি দেখবেন। নবীদের বৈশিষ্ট্য নামাজ। নবীরা নামাজ পড়েছেন, আমার নবী নামাজ পড়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন। নবীজি এমন ভাবে সামাইনে তিরমিজিতে এসেছে, নবীজি এমন ভাবে নামাজ পড়তেন, হাত্তা তানতাফিহা কদমাহু, কদম মোবারক ফুলে যেত। রাসূলের পাকের কদম ফুলে যেত, এভাবে মোটা হয়ে যেত, ফুলে যেত। আম্মা জান আয়েশা বলে, রাসূল আপনি এত কষ্ট করে করেন, এত কষ্ট করে, আপনার তো আগের পরে কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, তাদেরকে মাসুম যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, মাসুম, আপনি কেন কষ্ট করেন? নবীজি বলেন, ও আয়েশা আমি গুনাহ করেছি এইজন্য কেঁদে কেঁদে নামাজ পড়ে, এটা নয়, বরং আফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর শুকর গুজারে বান্দা হওয়ার জন্য, আল্লাহর শুকর গুজার করার জন্য আমি এভাবে নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, রাত্রে নামাজ পড়ি। সাহাবীরা নামাজ পড়েছেন কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ফুটলেন, শরীরে বের করা যায় না। আলী বলেন, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার থেকে তীর বের করবে, নামাজে দাঁড়ালে তীর বের করবে। হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন, নামাজে যখন সূরা পড়তেছেন, তখন তীরটা টেনে বের করা হলো। হযরত আলী নামাজ শেষ করলেন, করার পরে বললেন, তীরের কি খবর, তীর বের করেছে কিনা? সাহাবীরা বললেন, ও আলী তুমি কি জানো না, তুমি নামাজ অবস্থায় তোমার থেকে আমরা তীর বের করেছি, তুমি কি ব্যথা পাও নাই? হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সাথে আমি কথা বলি, তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এই নামাজের মধ্যে তোমরা কখন তীর বের করেছো আমি আলী বলতে পারি নাই। নামাজ, নামাজ ছাড়া কোনো বুজুর্গি আছে? কোন পীর সাহেব আপনাদের এখানে নাই, আমাদের এখানে কিছু আছে বন্ড পীর, তারা নামাজ পড়ে না। যদি জিজ্ঞেস করা হয়, কিরে ভাই তুমি নামাজ পড়ো না, তোমাদের পীর নামাজ পড়ে না কেন? চুপ, কথা বলা যাবে, আমার পীর নিয়ে কথা বলা যাবে না। আমার পীর, আমার পীর সাহেব এখানে নামাজ পড়ে না, আমার পীর সাহেব আকাশে নামাজ পড়ে, আমার পীর সাহেব কাবায় নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমরা বলি, যে পীর সাহেব বলে আকাশে নামাজ পড়ে, কাবায় নামাজ পড়ে, এখানে পড়ে না, আমরা বলি তারা কি নবীর চেয়ে, সাহাবীদের চেয়ে বড় পীর? জোরে বলতে হবে, তারা কি নবীর চেয়ে বেশি? নবীজি কোনোদিন নামাজ ছাড়ে নাই, সাহাবীরা কোনোদিন নামাজ বাদ দেয় নাই। তুমি কে? তুমি এভাবে আকাশে নামাজ পড়ো? আমরা নিশ্চিত করে বলি, যারা নামাজ পড়বে না তারা পীর নয়, তারা বন্ড, বন্ড, বন্ড। ঠিক কিনা বলো? এরা তো বন্ড, পতান। নবীকে নাম দিবে, নবীকে ভালোবাসি, নাম দিবে নবীকে মহব্বত করি, কিন্তু নামাজ নাই। আমরা বলি এরা হচ্ছে প্রতারক, এরা নামের ভালোবাসা দেখায়। বন্ধুরা আমার, স্বামী মারা গেছে, স্বামী, স্ত্রী স্বামীর কবরে যাইয়া প্রতিদিন বাতাস করতেছে, বাতাস, হে খুব ভালোবাসে। তখন একজন ফাঁসের জনের একজন মন্টু, তিনি তার প্রেমিকার কাছে মেসেজ দিয়ে, ফোন দিয়ে বলতেছে, দেখো তোমরা তো বলো আমাদের মেয়ে, প্রেমিকা ফোন দিয়ে বলতেছে ছেলেকে, তোমরা তো বলো আমাদের মেয়েদের মন নাই, দেখো আমার ফাঁসের ভাবি
তার স্বামী মারা গিয়েছে, স্বামীকে এত মহব্বত করে, স্বামীর কবরে গরম লাগতেছে, এই জন্য উপরে যাইয়া বাতাস করতেছে, বেশি মহব্বত করে। ছেলেটা বলে তাই নাকি? ছেলেটা আস্তে আস্তে গেছে, আসলে বউ যাইয়া কবরে বাতাস করতেছে উপরে, কবরের উপরে, মাটির উপরে। ছেলেটা বলল, ভাবি কি হয়েছে, আপনার স্বামী মারা গেছে, আপনি কবরে কেন বাতাস করেন? স্বামীকে আপনি বেশি মহব্বত করেন, কবরের ভিতরে গরম লাগে নাকি, এই জন্য আপনি বাতাস করেন, কারণটা কি? স্ত্রী বলেন, ও ভাই তুমি বুঝো না, স্বামীর কবরের গরম লাগে এই জন্য বাতাস করি না। আমি বাতাস করি, আমার স্বামী আমাকে যাওয়ার সময় বলেছিল, ও স্ত্রী আমি যদি মারা যায় জানি তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলবা, আমি তোমাকে ওয়াদা নিচ্ছি অন্তত আমার কবরের মাটি যতদিন শুকায় নাই এতদিন তুমি বিয়ে করবা না। ও ভাই কবরের মাটি শুকাচ্ছে না, এই জন্য আমি বিয়ে বসতে পারতেছি না, এই জন্য কবরের মাটিকে আমি বাতাস দিই তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়, আমি যেন বিয়ে করতে পারি। ঠিক কিনা? এটাকে স্বামীর প্রতি মহব্বত নাকি বন্ড প্রতারক? এটা আসলে ভালোবাসা না, মহব্বত না। স্বামী অসুস্থ, স্বামী অসুস্থ, বুড়া মানুষ, 80 বছরের বয়স্ক মানুষ মারা যাবে, তো ফাঁসা আছে দাদি। দাদি বলতেছে, মা আমার স্বামী তো মারা যাবে, তুই কি করতাম? খাসতেছে, স্বামীর অসুস্থ, বেশি খারাপ। তখন দাদি ফাঁসে নামাজ পড়ে পড়ে বলতেছে, আল্লাহ আমার হায়াত গুলো আমার স্বামীকে দাও, আমাকে নিয়ে যাও, তারপর আমার স্বামীকে নিও না, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে রাখো। আজরাইল তুমি আসলে আমাকে নিয়ে যাও, আমার স্বামীকে তুমি নিও না। নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে কে? আমার দাদি। দাদি দোয়া করতেছে, স্বামী তো 80 বছরের বুড়া মানুষ, খুব খুশি, মা আমার স্ত্রী আমাকে এত মহব্বত করে, আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে বাঁচিয়ে রাখো, আমাকে নিয়ে যাও, এরকম দোয়া করতেছে। একটা রান্না করে একটা বিড়াল ঢুকছে, বিড়াল ছোট একটা ডেকসির ভিতরে ভাত খেতে দিয়ে ঢুকে মাথাটা যখন ঢুকাই দিছে, ভাতগুলো খাই আর মাথা বের করতে পারে না। তখন কালো ডেকসিটা নিয়ে যখন দাদি যেখানে নামাজ পড়তেছে এখানে যখন ঢুকছে, দাদি মনে করছে আমার দোয়া কবুল হয়ে গেছে, আজরাইল এখন চলে আসছে। কে চলে আসছে? আজরাইল। তখন দাদি বলতেছে, ও মা দেখতে আজরাইল চলে আসছে। তখন দাদি বলতেছে, আজরাইল আমি এগুলো এমনি বলছিলাম যে আমি আসলে মন থেকে বলি নাই, আমার ওষুধ নয়, আমার ওষুধ হচ্ছে ওনাকে নিয়ে যাও, আমি আসলে ভালো আছি। তখন দাদা হাসতেছে, বলতেছে, তুমি যে আমাকে এত মহব্বত করলা, বাবা বললা, এগুলোকে আসলে বুয়া ছিল? এটা তো আজরাইল না, এটা বিড়ে। এটা কি? বিড়ে। তুমি তো আসলে বুয়া, তুমি আমাকে আসলে ভালোবাসো। এই জন্য যারা রসুলকে মহব্বত করে নাম বলবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের কথা বলবে না, তারা আসলে এক একজন প্রতারক, বন্ড ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসলে নবীর আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। নবী কেমন ছিলেন, নবী কি জন্য এসেছেন, নবীর আগমনের উদ্দেশ্য কি? নবী আগমনের উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নবী দুনিয়া আগমনের উদ্দেশ্য হলো সমস্ত ভ্রান্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবেন। এই জন্য আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছে। এটাই হলো মিশন। আমাদেরও মিশন এটা। নবী যেভাবে এসেছেন, যে কাজ করেছেন, আমাদেরও এটাই করতে হবে। বন্ধুরা আমার, বলতে চাইছিলাম সাহাবীরা কেমন ছিলেন। আব্দুল্লাহ ইবনে খুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় রাসূল পাকের বড় একজন প্রিয় সাহাবী। হুদায়বিয়ার সন্ধির পরে, বলছিলাম মনে আছে তো সবাই, হুদায়বিয়ার সন্ধির পরে বহির বিশ্বে নবীজি দ্বীনের দাওয়াত ছড়াইয়ে দিলেন। বাহির বিশ্বে রোমান, ইয়ামান, রোমা, ফারসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে খুযাইফা আস-সাহামী তাকে কিসরার কাছে পাঠালেন। ফারস্য সম্রাট কিসরা আব্দুল্লাহ ইবনে খুযাইফাকে বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে এই চিঠিটা নিয়ে ফারস্য সম্রাট কিসরার কাছে এই চিঠিটা দিবা, আমি তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তুমি কিসরার কাছে এই চিঠিটা সরাসরি দিবা। ফারস্য এটা এখানে না, মদিনা থেকে শত শত হাজার মাইল দূরে, এক মাসের পর এখানে
উনি কিছু বলেন, আব্দুল্লাহ বলেন রাসূল যখন বলেছে আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিঁড়িটা নিলেন, সিঁড়িটা সুন্দরভাবে বাঁধলেন। বাঁধার পরে তিনি বের হয়ে গেলেন আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার করার জন্য। সিঁড়িটা নিয়া তিনি রোম পারস্য সম্রাট কিসরার কাছে যাওয়া শুরু করলেন। যেতে পাহাড়ে যাইয়া রাত হয়ে যায়, পাহাড়ে যাইয়া তিনি তাকে ঘুমাতে হয়, পাহাড়ে রাত হয়ে যায়। তিনি যখন পাহাড়ে রাত যাপন করে, পাহাড়ের বাঘ, পাহাড়ের সিংহ, পাহাড়ের সাপ তাকে মিস কল দেয়, আব্দুল্লাহ আমরা কে খাবনি তোমাকে। আব্দুল্লাহ বলে, ও বনের বাঘ, তোমরা আমাকে খেতে আসো না, আমাকে চিনোনি, আমি আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর সিটি নিয়া, দ্বীনের দাওয়াত নিয়া আমি কিসরার কাছে যাচ্ছি, আমাকে তোমরা খেও না। পথ চলতে চলতে কাপড় ছিঁড়ে গেছে, জুব্বা ছিঁড়ে গেছে, গার মধ্যে শরীরের রক্ত বের হয়ে যাচ্ছে। তিনি খাবার নাই, ফাতা কাটছে। তারপরও তিনি যাওয়া শুরু করলেন, কিসরার দরবারের সামনে পৌঁছে গেলেন। পৌঁছার পরে বাদশার সৈন্যরা তাকে ঢুকতে দিচ্ছে না, ঢুকা যাবে না, পাগল ছাগল করতে গেছে। তিনি বলেন, ভাই আমি পাগল নয়, আমি মদিনা থেকে এসেছি, আমাকে একটু রোমান পারস্য সম্রাটের কাছে নিয়ে গেলেন। কি দেখেন, এই সিডিটা আমাকে মদিনা থেকে দিয়েছে রাসূল পাক, সিডিটা দিয়েছে। দেখি একজন যিনি পড়তে জানেন, আরবি পড়তে জানেন, ওনাকে নিয়ে আসা হলো। ওনাকে বলেন এটা একটু পড়ে দাও তো। তখন তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আজিমে ফারিস, সালামুন আলা মান ইত্তাবিআল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আদুকা ইলাল ইসলাম ফাইন্নী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি কাফা আসলিম তুসলিম। সিরিয়াটা পড়লেন। বাদশা কিসরা যখন দেখলেন মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ, তখন তিনি সিরেটা হাতে নিলেন, হিরেটা হাতে নিয়ে টুকরা টুকরা করে ফেললেন। বললেন, কোন মুহাম্মদ, কোন মুহাম্মদ, বড় বেয়াদব, আমার নামের আগে তার নাম লিখেছে, উনি কোন বেয়াদব, সিরেটা দাও। সাথে সাথে সিরেটা টুকরা টুকরা করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দূরে বাদশার সামনে থেকে বের হয়ে গেলেন, আবার দূরতে মদিনায় চলে আসলেন। চলে আসার পরে রাসূলকে বললেন, রাসূল আপনার সিডিকে কিসরা টুকরা টুকরা করে ফেলেছে, সম্মান করে নাই। আল্লাহর নবী রাগ করলেন। রাগ করার পরে বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যে আমার সিডিকি টুকরা টুকরা করেছে তার রাজত্বকে আল্লাহ পাক টুকরা টুকরা করে দিক, তার রাজত্বকে আল্লাহ হান করে দিক। আল্লাহ নবী এটা বদদুয়া করলেন। কিছুদিন পরে কিসরা বাদশা ইয়ামনের বাজানকে বললেন, মুহাম্মদকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো, বড় বেয়াদব, আমার নামের সামনে তার নাম, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। দুইজন সৈন্য পাঠালেন, মুহাম্মদ সম্মানের সহিত আসো আমার বাদশার সামনে, না হয় তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব। রাসূল পাক বলেন, তাড়াহুড়া করো কেন, আগামীকাল সকালবেলা আসো। সকালবেলা ওরা গেলেন, চলো না হয় সৈন্য নিয়ে আসবো, তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব। রাসূল পাক বলেন, তাড়াহুড়া করো না, তোমাদের বাদশাকে গত রাত্রে তার সন্তান সুরাবিল, তার সন্তান তোমাদের বাদশাকে টুকরা টুকরা করে ফেলেছে। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। নবীর সিঁড়িকে যারা টুকরা করেছে তাদেরকে হান করে দিয়েছে। আমরা বলি যারা আল্লামা সাঈদীর মতো আলেমদেরকে জেলে নিয়েছে, জুলুম করেছে, ফাঁসির কাস্টে নিয়েছে, তাদের রাজত্ব আমার আল্লাহ হান করে দিয়েছেন, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। ঠিক কি না? সে আল্লাহ আসরে নাই, আর জোরে বলেন আসরে নাই। এই জন্য এদের সাথে গাদ্দারি করো না। তখন তিনি বললেন, তখন তারা বলে কিভাবে সম্ভব, কোথায় মদিনা, কোথায় পারস্য। তখন তারা চলে গেলেন ইয়ামনে, যাইয়া বললেন, মুহাম্মদ তো এরকম বলছে, তাই নাকি? ওরা বলেন, তা আমরা তো শুনি নাই। দেখি কিছুদিন পরে রোমান থেকে, পারস্য থেকে একজন দূত আসলো, ইয়ামানের বাদশাকে বলল, এটা সিরিটা হলো সুরাবিলের, তার ছেলের, বাদশার ছেলে। বলছেন, আমি আমার বাবাকে হত্যা করেছি, এই রাষ্ট্র এখন আমার,
তোমরা আমার হাতে বায়াত নাও, সবাইকে আমার হাতে বায়াত নিতে বলো। যেই টাইমে বাপকে হত্যা করার কথা বলা হয়েছে, ঠিক সেই টাইমে রাসূল পাক তার বাবাকে হত্যার কথা বলেছেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমদের হাতে বন্দী হলেন উমরের সময়। রোমান বাদশা তাকে বললেন তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না না, আমি খ্রিস্টান হব না। তাকে বলা হলো রোমানদের অর্ধ পৃথিবী রোমান তোমাকে দেওয়া হবে, বাদশা বানিয়ে দেওয়া হবে, তুমি খ্রিস্টান হয়ে যাও। না না, সুন্দরী মেয়ে দেওয়া হবে। তারপরে তিনি বলেন না না। এমনকি তাকে যখন মারার জন্য ডেকসির মধ্যে পানি, ডেকসির মধ্যে তেল গরম করা হলো, তিনি তারপর বলে ঈমান ছাড়বো না। একজন মুসলমানকে ধরে এনে আগুনের কয়লার মধ্যে, আগুনের তেলের ডেকসির মধ্যে ফেলে দেওয়া হলো, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। তারপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে আমি এমন ঈমান এনেছি জীবন দিতে পারি, তারপর আমি ঈমান দিতে পারি না। ওসমান হাদি যেমন বলেছেন জান দেব, বিপ্লব দেব না, জোলাই দেব না। এটা সাহাবীদের বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন আমি ঈমান দেব না। তো কি করবা? উনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও। উনাকে নিয়ে যাওয়া হচ্ছে, হাত পা বেঁধে, উনি হাসতেছে, উনি কাঁদতেছে। বাদশা বলে এদিকে নিয়ে আসো। উনি কাঁদতেছে, মনে হয় ঈমান ছেড়ে দিবি। ও আব্দুল্লাহ, খাতো কেন? তুমি কি ঈমান ছাড়বা নাকি? মরণের ভয় আসছে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না না, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি শুধুমাত্র কাঁদি একটা কারণে, আল্লাহ যদি আমাকে 100টা যদি জীবন দিত, আমি একবার জীবন দিতাম আল্লাহর জন্য, আবার জীবিত হতাম, আবার শহীদ হতাম, আবার জীবিত হতাম, আবার শহীদ হতাম। 100টা যদি জীবন দিত, 100 বার আমি দ্বীনের জন্য মরতাম। এই জন্য 100টা কেন জীবন দেয় না, এই জন্য আমি কাঁদতেছি।